কবর পাকা করা যাবে কিনা, কবরের উপরে ঘর বানানো যাবে কিনা, অনেক দলিল আছে। মিশকাতের সরাহ মেরকাত, মিশকাতের সরাহ মেরকাত চতুর্থ খণ্ডের মধ্যে যান, হাদিস নাম্বার 1698। এই জায়গায় মোল্লা আলী কারি লেখেন, ওয়াকাদ আবাহা সালফু আল বিনাউ আলা কবরিল মাশায়েখ ওয়াল উলামা ওয়াল মাশহুরিন লিয়াজুরুহুমুন নাসু ওয়া ইস্তারিহু বিল জুলুস ফিহি। জোরে করে গান সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি বলেন সালফে সালেহিনরা মুবাহ করেছেন, জায়েজ বলেছেন যে মাশায়েখদের কবরের উপরে, উলামায়ে প্রসিদ্ধ উলামাদের কবরের উপরে বেনা করা, ঘর করা জায়েজ। কি জন্য? যেন জিয়ারতকারীদের জন্য সুবিধা হয়। ঠিক সুবহানাল্লাহ বলবেন না? আর এরা কি কয়? বেদাত। ফাতোয়া আলমগীরের মধ্যে যাবেন, ফাতোয়া আলমগীর পঞ্চম খণ্ড বাবুল কারাহিয়াতের মধ্যে যাবেন। মাওলানা আপনার কাছে আছে না? আছে। এই মাওলানার কাছে আছে। ফাতোয়া আলমগীরের মধ্যে যাবেন, দেখবেন লেখা আছে ওয়াদু ওয়ারদু ওয়ার রাইহানু আলাল কুবুরে হাসানুন। কবরের উপরে ফুল দেওয়া, গোলাপ ফুল দেওয়া হলো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।